এইভাবে জাকাত দিলে আপনার 1000 থেকে ধরে 1 লক্ষ টাকা জাকাত আসুক একজনকে দিবেন, 50,000 টাকা জাকাত আইছে একজনকে দিবেন, 20,000 টাকা জাকাত একজনকে দিবেন। এখন প্রশ্ন করতে পারেন যে আপনার আত্মীয় স্বজন বা গরিব আপনার কাছে 10 জন হাজির, 10 জনকে আপনি বুঝিয়ে বলবেন, 10 জনকে 10 বছরে দিবেন, প্রত্যেক বছর একজনকে স্বাবলম্বী করে তুলবেন, সমাজে অভাব অনটন থাকবে না। এইভাবে যদি জাকাত দেন, আর বর্তমান যেইভাবে জাকাত দেওয়া হচ্ছে এইভাবে আজীবন জাকাত দিলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। আপনার যত টাকা জাকাত আসুক, 1 লক্ষ টাকা জাকাত আসে একজনকে দিবেন, সেইটা দিয়ে কিছু করতে পারবে, তার ভাগ্যের পরিবর্তন হবে। আর যদি আপনি 100 টাকা 500 টাকা লুঙ্গি শাড়ি এইগুলা দিয়া আল্লাহরে খুশি করতে পারবেন না, এগুলা দিয়ে জাকাত আদায় হবে না। ভাই আমি কোনো আলেম না, আল্লাহ পাক যে জ্ঞান দিছে সেই জ্ঞান দিয়ে আমি কথা বলি। ইনশাল্লাহ আল্লাহ পাকের অনেক দয়া আমার উপরে। আমি যেই কথা বলি আমার কথা কুরআন হাদিসের বিরুদ্ধে যাবে না। আমি কোনো ইসলাম বিদ্বেষী মানুষ না। সুতরাং আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন, আমার কথা মনে রাখবেন, একটু চিন্তা করবেন। জাকাত আল্লাহ আপনার কাছে আপনার উপরে ফরজ করছে এই জন্য যাতে আপনার কারণে আপনার এই জাকাতের টাকা দিয়ে আরেকজন মানুষের জীবন সুন্দর হয়, জীবনটা উন্নত হয়, তার দুঃখ মোচন হয়, তার অভাব অনটন দূর হয়। এই জন্য আল্লাহ পাক আপনার উপরে জাকাত ফরজ করছে। সুতরাং এইভাবে যদি জাকাত দেন কিয়ামত পর্যন্ত জাকাত দিতে পারবেন, মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। আর আমি যেভাবে বলছি এইভাবে যদি জাকাত দেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে 5 বছরের ভিতরে বাংলাদেশে কোনো গরিব থাকবে না। 5 বছরের ভিতরে বাংলাদেশে কোনো গরিব থাকবে না। 10,000 টাকা একজনকে দিবেন, 20,000 টাকা একজনকে দিবেন, 50,000 টাকা একজনকে দিবেন, 1 লক্ষ টাকা একজনকে দিবেন, 2 লক্ষ টাকা 2 জনকে দিবেন। এইভাবে যদি জাকাত দেন সমাজে এই অভাব অনটন থাকবে না। এই নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে, দরিদ্র মানুষ, তাদেরকে আপনি জাকাত দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন পাকে 8টা জাকাতের কথা উল্লেখ করছে। 8টা জায়গায় জাকাত দিতে পারবেন। কোন কোন জায়গায় জাকাত দিবেন আলিমদের কাছ থেকে জেনে নেবেন। আমি বলে দিচ্ছি, আপনারা মসজিদ মাদ্রাসায় জাকাত দিবেন না। এই মসজিদ মাদ্রাসার জাকাত দেওয়ার কথা আল্লাহ বলে নাই, রাসূল বলেন নাই। মসজিদ মাদ্রাসার জাকাত দিলে এই জাকাত আপনার কোনো কাজে আসবে না, 1 পয়সার ফজিলত পাবেন না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা বুঝে শুনে জাকাত দিবেন এবং এই চিন্তা নিয়ে জাকাত দিবেন যাতে একজন মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, একজন মানুষ যাতে বিপদ থেকে উদ্ধার হতে পারে, একজন মানুষ যাতে ঋণ থেকে মুক্ত হতে পারে। এইভাবে জাকাত দিবেন, আত্মীয় স্বজনের মাঝে দিতে পারবেন এবং আত্মীয় স্বজন ছাড়া অন্যদের কাছেও দিতে পারবেন। কারণ মুসলমান আমরা সবাই ভাই ভাই। আপনি যে খালি আত্মীয় স্বজনের কাছে দিবেন এমন কোনো কথা না। আশেপাশে আপনার অপরিচিত মানুষ থাকলে তাদেরকেও দিতে পারবেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা সবাই মরণশীল, এ দুনিয়া আমাদেরকে ছাড়তে হবে। সম্পদের মায়া ছেড়ে দেন। যদি সম্পদের মায়া করে জাকাতের টাকা দিতে গিয়া যদি আপনার মনে এই টাকার প্রতি লোভ জাগে বা মনে মনে ভাবেন এতগুলো টাকা আমি মানুষের দিয়ে দিব, এই মনে মনে ভাবার কারণে আপনি জাকাত দিলেও আপনার জাকাত আদায় হবে না। আপনি জাকাত দিবেন আনন্দ চিত্রে জাকাত দিবেন। আর যাকেই জাকাত দিবেন এই জাকাতের বিনিময়ে আপনি তার কাছ থেকে কোনো সহযোগিতা কোনো কিছু চাইতে পারবেন না। তাহলে আপনার জাকাত আল্লাহর কাছে কবুল হবে না। প্রিয় ভাইয়েরা আমার, জাকাত যদি না দেন আপনার যত কোটি টাকা সম্পদ হোক সমস্ত হারাম। যদি 100 টাকা আপনি জাকাতের কম দিছেন আপনার সম্পূর্ণ সম্পদ হারাম এবং আপনি আজীবন নামাজ পড়বেন, নামাজ হবে না, রোজা রাখবেন, রোজা হবে না, হজ করবেন, হজ হবে না। আরে ভাই, জাকাত এটা আপনার উপরে ফরজ করা হয়েছে।
যদি জাকাত আদায় না করেন, যত সম্পদ আছে এইগুলা দিয়া মালা বানাইয়া আপনার গলার মধ্যে ঝুলাইয়া হাসরের মাঠে ঘুরানো হবে। আপনি জাহান্নামে যাইতেই হবে যদি আপনি জাকাত আদায় না করেন। ইসলামের 5টা স্তম্ভের মধ্যে এই জাকাতের স্তম্ভ মারাত্মক। এই জন্য ভাই আমি অনুরোধ করে বলি, টাকার প্রতি মায়া করবেন না, আনন্দ মনে জাকাত দিবেন এবং এই জাকাতের টাকার প্রতি লোভ লালসা করতে পারবেন না। কিছু মানুষ আছেন এই জাকাতের টাকা, কর্মচারী আছে প্রতিষ্ঠানের, ঘরের কামলা আছে বা প্রতিষ্ঠানে কাজ করে, তাদেরকে আপনি এই জাকাতের টাকা থেকে বোনাস দেন না, এটা দিতে পারবেন না, এটা সম্পূর্ণ হারাম। বোনাস আপনি দিবেন আপনার পকেট থেকে, জাকাতের টাকা দিয়ে বোনাস দিতে পারবেন না। জাকাতের টাকা যেই যেই খাতে আপনাকে দেওয়ার কথা আল্লাহ নির্দেশ করছে সেইখানে দিবেন। এই জাকাতের টাকা অন্য খাতে ব্যবহার করতে পারবেন না। প্রিয় ভাইয়েরা আমার, আমি এই কথাগুলো আপনাদের কাছে বলার উদ্দেশ্য হইল আমার ইমানের দাবিতে বলতেছি। বর্তমানে যেইভাবে জাকাত দিতেছেন আপনারা 500 টাকা, 100 টাকা, 1000 টাকা, শাড়ি, লুঙ্গি, চাইল ডাইল, এইভাবে জাকাত দেওয়া সম্পূর্ণ বেদাত এবং হারাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।